আসসালামু আলাইকুম। আপুরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন আধুনিক বকুল কাঁথার টিউটোরিয়ালটি শেয়ার করার জন্য। আমি সময়ের অভাবে ব্যস্ততার কারণে দিতে পারছিলাম না। আজকে অবশেষে ভিডিওটি করে ফেললাম। আমি কাঁথার 4 সাইডে আগে 2 ইঞ্চি পরিমাণ জায়গায় রেখে এভাবে করে মার্ক করে নিয়েছি। যখন কাঁথার সাইড মুড়ি ভাঙবো তখন কিছুটা অংশ কাঁথার মধ্যে চলে যাবে। এবার কাঁথাটাকে কোনাকুনি ধরে স্কেল দিয়ে এভাবে করে দাগ কেটে নিতে হবে। একটা দাগের থেকে আর একটা দাগের দূরত্ব হবে 10 ইঞ্চি পরিমাণ। দাগ কাটার জন্য নর্মাল যে লেখার বাচ্চাদের লেখার পেন্সিল হয়, কাঠ পেন্সিল, HB2B, ওই পেন্সিলগুলো দিয়ে দাগ কেটে নিচ্ছি। কারণ এই দাগটা আমার খুব চোখে বাঁধবে না, আমি জাস্ট আঁকার সুবিধার্থে দাগটা দিয়ে নিচ্ছি। একদিক থেকে দাগগুলো কাটা হয়ে গেলে অপর সাইড থেকেও আবার একইভাবে 10 ইঞ্চি পরপর দাগগুলো আবার কেটে নিতে হবে। এতে করে 10 ইঞ্চির এক একটা ঘর কাঁথাতে তৈরি হবে। তো পুরো কাঁথাতে ঘরগুলো তৈরি হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ঘরের যে 4টা কোণা বের হবে, এই কোণাগুলোতে আমি এইভাবে করে সাদা পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি। তো প্রত্যেকটা ঘরের কোণাতে এরকম করে মার্কাটা হয়ে গেলে এরকম ওই পেন্সিলের দাগের উপর দিয়ে ঢেউ ঢেউ আকৃতির করে নিচ্ছি। পেন্সিল দিয়ে যে দাগটা কেটেছিলাম ওই দাগের উপর দিয়ে এভাবে ঢেউ ঢেউ মতো এঁকে নিতে হবে। অনেক আপুই আমাকে বলেছেন যে এই আধুনিক নকশি কাঁথার ঢেউ ঢেউ ঘর কিভাবে আঁকে। তো এই যে হলো সিক্রেটটা, আপনাদেরকে আঁকাটা দেখিয়ে দিলাম। বকুল কাঁথা মূলত কাঠের ছাঁচ দিয়ে ছাপ দিয়ে তারপর সেলাই করা হয়ে থাকে। যারা প্রফেশনালি এই কাঁথাগুলো তৈরি করে থাকেন তারা কাঠের ছাপ দিয়ে তারপর কাঁথাগুলো সহজে সেলাই করে নেন। তো আমরা যারা শখের বিষয় একটা দুইটা সেলাই করব, আমাদের কাছে তো আর কাঠের ছাঁচ নাই, তো আমরা কিভাবে আমাদের শখের কাঁথাটা সেলাই করতে পারি, তাই অনেক ভেবেচিন্তে আমি আপনাদের জন্য এই পদ্ধতিটা বের করেছি। আমার মনে হয় পদ্ধতিটা অনেক সহজ। যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু এই কাঁথাটা ড্রয়িং করা একদম পানির মতো সহজ। আমি এখানে একটি বেবি কাঁথা ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি। সেম ভাবে একটা বড় কাঁথা আপনারা এঁকে নিতে পারবেন। একই মেজারমেন্টেই বড় কাঁথাটা আঁকতে হবে। 10 ইঞ্চি করে ঘর নেবেন বড় কাঁথা আঁকার সময়। একটা বড় কাঁথা আঁকা অনেক বেশি লং প্রসেস, অনেক সময়ের ব্যাপার, তার জন্য আমি ছোট কাঁথাতে ড্রয়িংটা করে দেখাচ্ছি। এটা মূলত বেবি কাঁথার কোনো ডিজাইন না, বড় কাঁথাতেই এই বকুল কাঁথাটা করা হয়ে থাকে, বাচ্চাদের কাঁথায় না। তো পুরো কাঁথাতে এরকম করে ঘর আঁকা আমার কমপ্লিট। দেখেন এরকম হয়েছে দেখতে। এবার আমি যেটা করব, এই ঘরের একদম মাঝ বরাবর স্কেলটা ধরে তারপর ইঞ্চি টেপের সাহায্যে 1 ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি। দুই পাশেই একই নিয়মে 1 ইঞ্চি পরপর মার্কগুলো করে নিতে হবে। এরপর স্কেল দিয়ে ধরে তারপর দাগগুলো আবার কেটে নিতে হবে। তো আমার এক একটা ঘরের মধ্যে 10টা করে দাগ হয়েছে। একইভাবে আবার অপর দিকেও দাগগুলো দিয়ে নিতে হবে। এতে করে 1 ইঞ্চির এক একটি ঘর তৈরি হয়ে যাবে। এই একই পদ্ধতি অবলম্বন করে পুরো কাঁথাটা ড্রয়িং করে নিতে হবে। ওই যে বললাম কাঁথাটা আঁকা একদম পানির মতো সহজ, যদি আপনি বিষয়টা বুঝতে পারেন। তো আমি যতটা সহজ পদ্ধতি সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, হাতে কিভাবে ড্রয়িং করবেন বকুল কাঁথা। যারা শখের বিষয়ে একটা দুইটা কাঁথা করবেন এভাবে তৈরি করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে শুধু ড্রয়িংয়ের ভিডিওটা শেয়ার করলাম। আর সেলাইটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য সেলাইয়ের ভিডিওটা আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আমি আবারও বলছি, এটা কিন্তু বেবি কাঁথার কোনো ডিজাইন না, অবশ্যই বড় কাঁথাতে এই ডিজাইনটি আপনারা করবেন। ভিডিওর জন্য যারা যারা অপেক্ষা করছিলেন তারা একটা করে কমেন্ট করে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
গিনিটিউব নিত্য নতুন শিলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।